হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া করে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব বাটার মাছ দিয়ে বেগুন, হালকা ঝোল। বাটার মাছ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নেব। এর মধ্যে আমি হালকা রসুন থেঁতা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এগুলো মাছে বেশি মশলার প্রয়োজন নেই। তারপরে দিলাম হলুদের গুঁড়া আর কাঁচা জিরার গুঁড়া। এগুলো তেলের সাথে 1 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এবারে 2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপর নির্ভর করবে তরকারির স্বাদ। এবারে দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম বেগুন। সেই বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারে বেগুন 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। যেভাবে রান্না করেন একবার এই রেসিপিটি ট্রাই করে রান্না করে নেবেন। কষানো শেষে দিয়ে দিলাম অল্প একটু পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বলক চলে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটার মাছগুলো দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিট চুলাতে রেখে দেব, খুব আস্তে আস্তে জাল দিয়ে। এভাবে অবশ্যই রান্না করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তরকারি প্রায় শেষের দিকে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। অবশ্যই তরকারি শেষে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিবেন, তাহলে তরকারির স্বাদ অবশ্যই বেড়ে যাবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল।